আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে ছুটির দিন আমরা গিয়েছি হচ্ছে নার্সারিতে। তো নার্সারিতে যাচ্ছিলাম যেহেতু শীত চলে আসছে, তো মেইনলি গিয়েছি কিছু গাঁদা ফুল আর গোলাপ গাছ নিয়ে আসার জন্য। বাট নার্সারিতে গেলে তো অন্যান্য সব গাছে চোখে পড়ে এবং ম্যাক্সিমাম টাইমে মনে হয় যে মোটামুটি যেগুলো নেই বাসায় সবই নিয়ে আসি। বাট যেহেতু আজকে আমাদের বাজেট একটু টাইট ছিল, অ্যাকচুয়ালি বাজেট ছিল ৫ থেকে ৬০০ টাকার মধ্যে ২-৩টা গাছ নিয়ে আসবো। বাট সেটার ৩ গুণ তো খরচ হয়েছেই, তারপরেও অনেক গাছই আনতে পারিনি। যাই হোক, যেগুলো এনেছি আলহামদুলিল্লাহ। তো এইখান থেকে নিয়েছি হচ্ছে আমরা গাঁদা ফুলের গাছ, আর আমাদের রেগুলার যে নার্সারি থেকে নেই সেখান থেকে আমরা এই গাছগুলো সব প্যাক করে রেখেছে। গোলাপ মেইনলি ওনার কাছ থেকে নিতে চাইনি, অন্য জায়গা থেকে নিতে চেয়েছিলাম, কারণ সামনে যে সাইডটায় গোলাপ গাছগুলোর অবস্থা ভালো না। বাট উনি এই পিছন সাইডে হচ্ছে আসতে বললো, এই সাইডটায় দেখতে পাচ্ছেন আরো প্রচুর প্রচুর গাছ আছে, তো ওখান থেকেই দুটো গোলাপ গাছও নিয়েছি। এখন গোলাপ গাছগুলো উনি বললো হচ্ছে যে উনি সেট করে দিতে পারবে, যেহেতু টব নিতেই হচ্ছে। তো এই জন্য উনি এখন গোলাপ গাছগুলোকে হচ্ছে টবে সেট করে দিচ্ছে। ওনারা তো এক্সপার্ট, অবশ্যই সুন্দর করে দিতে পারে। আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে আমরা বাসায় আনলে আমাদের একটু অসুবিধা হয়ে যায়, তো বাসায় আনার পরে সব গাছই আলহামদুলিল্লাহ অ্যারেঞ্জ করে ফেলেছি। আরো অনেক টবের দরকার, কিছু হচ্ছে টক দইয়ের পাত্রের মধ্যে রেখেছি। বাট মনে হচ্ছে একটু বড় টব দিতে পারলে ভালো হতো। তো এই দুটোই হচ্ছে টোরেনিয়াম, একটা হচ্ছে সাদা, একটা বেগুনি কালার। আর এইটা হচ্ছে গোলাপ গাছ, গোলাপ ফুল ফুটেও গিয়েছে আলহামদুলিল্লাহ। হলুদ গোলাপ, উনি বলছিল অরেঞ্জ কালার, সে সময় কলি ছিল আর কি যখন এনেছি, এরপরে বাসায় আনার পরে আর কি ফুটেছে। আর একটাতে হচ্ছে কলিও আসেনি এখনো। দুইটা গোলাপ গাছ এনেছি, আর এনেছি হচ্ছে এই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাসনা হেনা ফুলের গাছ। তারপরে এনেছে হচ্ছে বেলি ফুলের গাছ। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড বলছিল এর আগে মাধবীলতা আর বাগান বিলাস এনেছি, দুটার কোনোটাতে গন্ধ নেই। তো এই জন্য সব সুগন্ধি ফুলের গাছ এনেছি। এবার এখনো যেহেতু ফুল ফোটেনি, তো ফুল ফুটলে আসল সুগন্ধ পাওয়া যাবে। তো এটা হচ্ছে খুব সম্ভবত গন্ধরাজ ফুল, আর পাশে হচ্ছে কসমস ফুলের গাছ। কসমসের কালারটা একদমই গাঁদা ফুলের মতো। আমি তো ফার্স্টে ভেবেছিলাম কেনার সময় যে এটা গাঁদা ফুল নাকি, পরে খেয়াল করে দেখছি না, এটা অ্যাকচুয়ালি কসমস। আর এই কাঁটার গাছটা নিয়ে এসেছি, কাঁটা মুকুট। অ্যাকচুয়ালি কাঁটা গাছ আমরা কেউই পছন্দ করি না, তারপরেও জানি না কেন আনলাম, যে একটা কাঁটা গাছ থাকা দরকার বাসায়, তো নিয়ে এসেছি। এখন ভয় পাচ্ছি বাসায় কোনো গেস্ট আসলে, বিশেষ করে বেবিরা যেন গাছের কাছে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আর এইটা হচ্ছে গাঁদা ফুলের গাছ। গাঁদা ফুলে এখনো ফুল আসেনি, কলি। আর আমার বাগান বিলাস তো আগে থেকেই আছে আলহামদুলিল্লাহ, বাগান বিলাসে এখন অনেক ফুল আসছে। জাস্ট একটা ফুল সহ নিয়ে এসেছিলাম, এখন মোটামুটি ৪-৫টা ডালে ফুল এসেছে। আর এই পাশে হচ্ছে আমার, এই পাশে মেইনলি সবজি বাগান করার ইচ্ছা ছিল, বাট এই বারান্দাটায় কিছুটা রোদ কম আসে, তো আমি ধনিয়া পাতা লাগিয়েছি, আলহামদুলিল্লাহ হয়েছে মোটামুটি। আর হচ্ছে কিছু গাছ ওই বারান্দা থেকে এই বারান্দায় শিফট করে দিয়েছি, এর মধ্যে অ্যালোভেরা আছে, পাথরকুচি আছে, আর এই যে টমেটোর এগুলো হচ্ছে বীজ লাগিয়েছিলাম, হয়েছে। এখন ফল ধরবে কিনা যায় না, বাট গাছ হয়েছে। এই তো আজকের মতো এ পর্যন্তই। ও এখানে আমি কাঁচামরিচ গাছ লাগিয়েছি, এগুলো টিকবে কিনা বুঝতে পারছি না, কারণ এই বারান্দাটায় রোদ লাগে না, শুধু আলো বাতাস এরকম আর কি। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।